ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। এসএসসি এসএলএসটির 2016 সালের স্কুল সার্ভিস কমিশন ফার্স্ট এসএলএসটির ওএমআর প্রকাশ করেছে। যে ওএমআর নিয়ে এত কেস কাছারি মারামারি, শেষে সরকার বদল হতেই সেই স্কুল সার্ভিস কমিশন যাদের কাছে নাকি ছিল না ওএমআর, তারাই কিন্তু প্রকাশ করলো। এইবারে প্রশ্ন, তাহলে এই ওএমআর প্রকাশ করার পরে দেখা যাচ্ছে 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের নাম্বার অনেকের বাড়ছে, আর এখানেই কিন্তু এসএসসির কপালে ভাঁজ পড়েছে। মানে তারা এখন বুঝতে পারছে না কি করবে। যে এসএসসি এসএলএসটির এই ওএমআর নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে দীর্ঘদিন বাদানুবাদ চলল। সুপ্রিম কোর্ট বারবার বলল, হাইকোর্ট বারবার বলল যে আপনারা যোগ্য এবং অযোগ্যদের ওএমআর প্রকাশ করে একটা লিস্ট দিন, আমরা এই প্যানেল ক্যান্সেল করব না। তৎকালীন সরকারের নেতৃত্বে কোনোভাবেই কিন্তু এসএসসি কোনো পদক্ষেপ নেয়নি। একটা কথা বারবার বলেছে যে ওদের কাছে নেই, হারিয়ে গেছে, অমুক হয়েছে তমুক হয়েছে। তাহলে দুর্নীতির কোন পর্যায়ে পৌঁছেছিল ভাবুন। তো যাই হোক, এই দুর্নীতি থেকে মুক্ত করার জন্য বর্তমান সরকার, নতুন সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে এই সরকার অবশেষে আগের সরকারের ভুলগুলোকে ঠিক করার কাজে লেগে পড়েছে, অর্থাৎ সঠিকটাকে সকলের সামনে নিয়ে আসছে। তো এইবারে এই যে নাম্বার বাড়ছে, তারপরে যে তৎকালীন সময় যে ইন্টারভিউ হয়েছিল, অনেকে নাম্বার বাড়িয়ে সাদা খাতা জমা দিয়ে, কেউ ওএমআরে দেখা যাচ্ছে ওএমআরে 12টা ঠিক করেছে, সে র্যাঙ্কে 3 নম্বর র্যাঙ্ক করেছে। তো এই সকল দুর্নীতি, এই সকল বিষয় কি হবে তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে এক ভয়ঙ্কর আন্দোলন সৃষ্টি হয়েছে, আলোড়ন সৃষ্টি হয়েছে। আশা করি এই সমস্যার সমাধান কিছুদিনের মধ্যে পাওয়া যাবে এবং এসএসসি সঠিক পথে, সঠিক নীতিতে আবার 2016-25 নিয়োগ প্রক্রিয়ার যা কিছু বাকি রয়েছে তা সম্পূর্ণ পরিষ্কারভাবে ক্লিয়ার করবে। ধন্যবাদ।